সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আর আমি দেখো সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে অনেকটাই সকালে উঠেছি, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে, তো পুজো দিতে হবে। তার জন্য আমি সকালে উঠে গিয়েছি। আর বাবু ওরা কেউ উঠেনি এখনও ঘুমের থেকে। তো উঠে আগে আমি বাসি সমস্ত কাজ করে নেব। আর আজকে তো পুজো দিলে অনেক কাজ রয়েছে। তো কালকে তো আমি সব কিছু ধোয়া কাচা করেছি, আর আজকে হচ্ছে বাসি যা যা রয়েছে থালা বাসন আর ঘর লেপা থেকে শুরু করে এগুলো কাজ করব। তো সবার প্রথমে আমি বাসন টাসন সব কিছু বের করে আমি মেজে নিয়ে নিয়েছি। আর এখন দেখো গ্যাসের ওভেনটা আর হচ্ছে রান্নাঘরটা আগে পরিষ্কার করব, তারপরে লেপা মোছা করব। তো এখানে সকাল সকাল সম্পূর্ণ কাজ শুরু করে দিয়েছি। আর তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে কেন বলো তো, আর বাবুদের স্কুল তো জানোই সকালবেলা তাড়াহুড়া লাগে। আর তার মধ্যে আজকে আবার পুজো দেবো, তো অনেকটাই তাড়াহুড়ো আজকে কাজ করতে হবে। তো এদিকে কাজ করতে করতে আর বাবুকে বলছিলাম, বাবুকে ডেকে দিয়েছি। তো বাবু উঠেছে, বাবু উঠে ওকে একটা কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি। আর পক্ষে একা সম্ভব না এত কিছু কাজ করা। তো বাবুকে বলেছি তুমি ফুল বেলপাতা যা যা লাগে পুজোর জন্য তুমি নিয়ে আনতে। আর এদিকে আমি দেখো লেপা মশা শুরু করে দিয়েছি। এগুলো কাজ করে সমস্ত কাজ করে স্নান করে তারপরে পুজোর কাজ শুরু করব। তো এদিকে দেখো আস্তে আস্তে সব কাজ করে নিচ্ছি আমি। লেপা মশা করে স্নান করে আগে ভাতটা বসিয়ে দেব, কারণ বাবু ওরা তো স্কুলে যাবে, তার জন্য ভাতটা বসাতে হবে। তো আগে সিদ্ধ ভাত বসিয়ে দেব। এখন তো রান্না করা যাবে না, তাড়াতাড়ি করে তো তাড়াতাড়ি সিদ্ধ ভাত খেয়ে স্কুলে যাবে। আর বাবুদের এক্সাম চলছে, তার জন্য সিদ্ধ ভাতটা করে রাখবো। পুজো দেওয়া হয়ে গেলে তারপরে ওরা সিদ্ধ ভাত খেয়ে স্কুলে যাবে। তো এদিকে দেখো মেয়ে এখনো ঘুমোচ্ছে, তোমাদের দাদা ভাই ও এখনো ঘুমোচ্ছে। তো আমি স্নান করে নিয়েছি, স্নান করে এখানে বাবু তো পুজোর জিনিসগুলো সব রেডি করে দিয়েছে আমাকে। আর আমি এখানে পুজো শুরু করে দিয়েছি। আমি মেয়ের ড্রেস পরে নিয়েছি, লেট হয়ে যাচ্ছে। মেয়েকে বললাম, বাবুকেও বলেছি তুমি ড্রেস পরে নাও, আর মেয়েকেও বলেছি ওরা ড্রেস পরে পুজো দিয়ে দিবে। তাড়াহুড়োর মধ্যে আমি শাড়ি পরতে পারিনি। তো আগের বছরে যে আমি বলে গিয়েছিলাম পুজো করতে ভোলে বাবার, তো ওই ড্রেসটা পরে নিয়েছি। আর এখানে মেয়ে আমার সাথে একবারে পুজো দিয়েছে, তারপরে বাবু করবে। আর তোমাদের দাদাভাই এখন উঠলো ঘুমের থেকে, উঠে ও ব্রাশ করতে করতে স্নান করে নেবে, তারপরে ও পুজো করবে। তো এখন বাবু শুরু করে দিয়েছে পুজো। তো বাবুর ড্রেস পরে নিয়েছে, আর একটা পুজো হয়ে গেলে ওরা স্কুলে যাবে, তার জন্য একদম ড্রেস পরে রেডি হয়ে রয়েছে ওরা। এই পুজোটা আমি পরে করতে পারতাম বাবুদেরকে স্কুলে পাঠিয়ে। আমি ভাবছিলাম যে পুজো যেহেতু করবো তো তাড়াতাড়ি করে নেই, তো মেয়ে আর বাবু দুজনে পুজো করতে পারবে, তার জন্য আমি তাড়াহুড়ো করে সকালে পুজোটা করে নিয়েছি। তো এখন তোমাদের দাদাভাই পুজো শুরু করেছে। পুজো দেওয়া হয়ে গেল, এখন শুরু হয়ে গেল খাওয়া দাওয়া করে নিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে এই যে চুলটা ভিজে রয়েছে মেয়ের, তো এটাকে আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি, কারণ ভিজে চুল থাকলে আর বেঁধে রাখলে চুলটা ও ঠান্ডা লেগে যাবে ভিজে চুলটা বেঁধে দিলে। আর যদি স্কুলে তো দুই পাশে দুটো ঝুঁটি না করলে স্কুলে যেতে দেয় না, তার জন্য আমি চুলটাকে শুকিয়ে নিয়ে তেল দিয়ে এখন বেনুনি করে দেবো। আর এদিকে মেয়ে তো হাসাহাসি করতেছিল, ও তো সবসময় মজা করে হাসাহাসি করে, চঞ্চল মেয়ে না, তার জন্য ও একটুকু না চুপচাপ বসে থাকতে পারে না, সবসময় নাড়াচাড়া করতেই থাকে।
ওদের জন্য তো আমি সিদ্ধ ভাত করে রেখেছি, ওরাটা খেয়ে নিয়েছে। আর হচ্ছে ওরা স্কুলে চলে যাবে, তারপরে আমি রান্না করব। তো আজকে তো সবাই নিরামিষ খাবে, আজকে পুজোর দিন, তার জন্য নিরামিষ করব রান্না। আর পিছনে যে কাপড়গুলো রয়েছে ওগুলো কালকে ধুয়ে রেখেছি, তো ওটা গুছানোর টাইম পাই নাই। তো ওইটা রান্না করব, রান্না করে তারপরে জামা কাপড় সব কিছু গুছিয়ে রাখবো। এদিকে মেয়ে দেখো দুষ্টুমি করতেছিল। তো মেয়ে পুরোপুরি রেডি হয়ে রয়েছে, এখন ব্যাগ নিয়ে চলে যাবে স্কুলে। তো ওরা স্কুলে যাবে, তারপরে আমি আবার কাজ শুরু করে দেব। তো এখানে দেখো মেয়ে কিভাবে ব্যাগটা নিচ্ছে পিঠে। তো প্রতিদিনের মতো আজকেও একটা ভাম্পি দিয়ে চলে গেল স্কুলে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।